এই মুহূর্তের বড় খবর, আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার ঘটনা ঘটেছে। কলেজ কাউন্সিলের বৈঠক যখন চলছিল সেই সময় হামলার ঘটনা ঘটেছে। কলেজের যারা আন্দোলনকারী পড়ুয়া তাদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক চলাকালীন হামলা, পড়ুয়াদের একাংশ এবং বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে। কাউন্সিলের বৈঠক চলছিল, এই বৈঠক চলাকালীন ভাঙচুর চালানো হয়, হামলা চালানো হয়, দরজার কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই বৈঠক চলাকালীন হাঙ্গামা শুরু করে কয়েকজন পড়ুয়া এবং অপরিচিত মুখ। প্রশ্ন হচ্ছে, এই অপরিচিত মুখ, এই বহিরাগত তারা কারা? ভেঙে দেওয়া হয় দরজার কাঁচ, অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের। আমি একবার সেই সময়ের ছবিটা আপনাদের সামনে রাখবো। মেডিকেল কাউন্সিলের বৈঠক যখন চলছে তখন এই হামলার ঘটনা ঘটলো, দরজার কাঁচ ভেঙে দেওয়া হলো, বহিরাগতরা হামলা। ছবিটা দেখুন একবার। একেবারে স্পষ্টতা আপনাদের মনে থাকবে যে আরজিকর মেডিকেল কলেজে 14ই আগস্ট মধ্যরাতে হামলার ঘটনা ঘটলো, ভাঙচুর করে দেওয়া হলো, 18টা ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেওয়া হলো। তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজ যেখানে কাউন্সিলের বৈঠক চলছিল সেইখানে হামলা চালানো হলো। কারা এই হামলা চালালো এবং কি কারণে হামলা? সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি খবর পাচ্ছ সন্দীপ, কি ঘটেছে সেই সময়? দেখো, সবার আগে বলে নিই যে এই মুহূর্তে কলেজের কাউন্সিল সদস্যরা, সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিল সদস্যরা এবং কলেজের অধ্যক্ষ তারা ঘেরাও হয়ে রয়েছেন। তারা যে হল ঘরে বৈঠক করছিলেন, এসেছিল কলেজ কাউন্সিল, একটা বৈঠক ডেকেছিল। সাগর দত্ত মেডিকেল কলেজের যারা আন্দোলনরত পড়ুয়া রয়েছে তাদের সঙ্গে বৈঠকে বসেছিল কলেজ কাউন্সিল এবং তাদের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। সেই বৈঠক যখন চলছে, অভিযোগ যে সেই সময় কলেজেরই ছাত্রদের একাংশ এবং তাদের মধ্যে বহিরাগত কিছু ছিলেন বলে অভিযোগ, তারা একযোগে হামলা চালায় ওই কলেজ কাউন্সিলের বৈঠকে এবং তারা জোর করে সেই হল ঘরের মধ্যে ঢুকতে চায় এবং সেই সময় দরজার ছিটকিনি আটকে দেওয়া হয় এদিক থেকে, অর্থাৎ যারা বৈঠক করছিলেন, কলেজ কাউন্সিলের সদস্যরা যারা ছিলেন, অন্যান্য অধ্যক্ষ ছিলেন, অধ্যাপকরা যারা ছিলেন, তারা ওই ছিটকিনি আটকে দেন এবং যাদের সঙ্গে বৈঠকটা চলছিল আন্দোলনকারী পড়ুয়া তারাও ওই ছিটকিনিটা আটকে দেয়। ফলে এবং দরজার উপরে গিয়ে খোপটা পড়ে এবং দরজার উপরে মুহুর্মুহু লাঠি ঘুষি কাজ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং এই গোটা ঘটনাটা যারা ঘটিয়েছেন তারা ওই কলেজেরই আন্ডার গ্রাজুয়েট পড়ুয়াদের একটা অংশ, এখনো পর্যন্ত সেরকমটাই জানায় অভিযোগ। এবং সেই আন্ডার গ্রাজুয়েট পড়ুয়াদের একটা অংশ যাদের সঙ্গে কয়েকজন ইন্টার্ন রয়েছেন এবং বেশ কয়েকজন বহিরাগত রয়েছেন, তারা একযোগে এই হামলাটা চালিয়েছেন। এখন যারা হামলা চালিয়েছেন তারা কারা, তাদের প্রকৃত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের অভিযোগ যে থ্রেট কালচার, যে হুমকির সংস্কৃতির বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, যারা হামলা চালিয়েছে তারা সেই হুমকির সংস্কৃতির পৃষ্ঠপোষক ওই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, অর্থাৎ কলেজ পড়ুয়াদেরই একটা অংশ। তারা যাদের বিরুদ্ধে আন্দোলন চলছে তাদেরই একটা অংশ এই হামলাটা চালিয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত ওই কাউন্সিল হলের মধ্যেই ঘেরাও হয়ে আটকা পড়ে রয়েছেন কলেজের বহু অধ্যাপক, কেননা কলেজ কাউন্সিল বৈঠক চলাকালীন এই হামলা, একেবারে কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন এই হামলা চলেছে।